আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দেব আজকের বিশেষ আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছড়েছে ইরান। ইরানের রেভলিউশনারি গার্ড এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলে ছোড়া হয়েছে জানিয়ে বলেছে ইসরায়েল এর জবাব দিলে তেহরান আরো মারাত্মক এবং ধ্বংসাত্মক পাল্টা জবাব দেবে। আরো থাকছে, ইসরায়েল ভুল করলে আরো বিধ্বংসী হামলা চালাবে ইরান। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে ইরানের হামলার পর ইসরায়েলের আকাশসীমা বন্ধ করা হয়েছে। ইসরায়েলে মঙ্গলবার এক ঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর গোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানে জবাবে এই ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। ক্ষেপণাস্ত্র আঘাত আনার সময় ইসরায়েল জুড়ে বেজেছে সাইরেন। বিস্ফোরণের শব্দ শোনা গেছে জেরুজালেম এবং জর্ডান রিভার ভ্যালি থেকে। ইসরায়েলেরা নিরাপদ স্থানে অবস্থান নিয়েছে। রাষ্ট্রীয় টিভি সম্প্রচারের সময় সাংবাদিকরা মাটিতে শুয়ে পড়ে। ইরানের রেভলিউশনারি গার্ড বলেছে ইরান এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে ছুড়েছে। ইসরায়েল এই হামলার পাল্টা জবাব দিলে তেহরানের জবাব আরো মারাত্মক এবং ধ্বংসাত্মক হবে। ইসরায়েল ভুল করলে আরো বিধ্বংসী হামলা চালাবে ইরান। প্রতিশোধের আগুন জ্বলছে ইসরায়েলের। ইরানে হামলা চালাতে পারে যে কোনো সময়, তবে এমন ভুল করলে ছেড়ে দেবে না ইরান, বরং দ্বিতীয়বার আরো বিধ্বংসী হামলা চালাবেন তারা। এমনটাই জানিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির প্রধান ইব্রাহিম আজিজি। ইরানের রাষ্ট্রীয় টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দ্বারা এটি ছিল প্রথম হামলা। আমাদের লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক ঘাঁটি, কিন্তু এই হামলার কারণে সম্ভবত ভুলক্রমে বেসামরিক নাগরিক ও আক্রান্ত হতে পারে। যদিও ইসরায়েল আবার ভুল করে তাহলে দ্বিতীয় হামলা এর চেয়ে বিধ্বংসী হবে। বিভিন্ন গণসংবাদ মাধ্যমে বলেছে প্রতিশোধের জন্য আজ রাতে হামলা চালাবে ইসরায়েল। তবে আজিজি বলেন, আজ রাতে ইসরায়েল ইরানের হামলায় প্রতিশোধ নিতে পারবে না। এদিকে এর আগে ইসরায়েল মুমূর্ষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানে। তেল আবিব, হাইফা ও জেরুজালেমের মতো প্রধান শহরগুলোতে এই হামলা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছিল। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পরে ইসরায়েল এরপর লেবাননে স্থল আক্রমণ করে ইসরায়েলি বাহিনী। এসবের পরিপ্রেক্ষিতে দেশটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে ইরানের হামলার পর ইসরায়েলের আকাশ সীমা বন্ধ করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এবং সাংবাদিক প্রতিবেশী দেশ জর্ডানের আকাশ সীমা ক্ষেপণাস্ত্র ঠেকাতে দেখেছেন। ইসরায়েলের সামরিক অবতার বলেছে ইরান থেকে ইসরায়েলে প্রায় 200 ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর আগে ইসরায়েলের সেনাবাহিনীর ইরানের কাছ থেকে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে লোকজনকে সতর্ক করেছিল। তাদেরকে এমন হামলার ক্ষেত্রে নিরাপদ জায়গা আশ্রয় নিতে বলা হয়েছে। লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর গোষ্ঠী প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলের বিমান হামলায় নিহত হওয়ার পর ইরান ও প্রতিশোধ নেওয়ার জন্য অঙ্গীকার করেছিল। নাসরুল্লাহর হত্যার পরই ইসরায়েলে লেবাননে সীমিত আকারে স্থল অভিযান শুরু করার পর ইরান থেকে ইসরায়েলের এই ক্ষেপণাস্ত্র হামলা হলো।